গুড মর্নিং সবাইকে। তো বাসি কাজকর্ম করে এখন এলাম চা বানাতে। তারপরে চা বানিয়ে নিয়ে তিনজন মিলে বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে তেল দিয়ে মুড়ি মাখিয়েছে সমুদ্রের পাপা আর চা। তো সমুদ্র ঠাম্মি আবার আগের থেকেই বসে এখানে লতি কাটছিল। তো কচুর শাক তো সমুদ্রের পাপাই কেটে রেখেছে, তোমরা দুদিন আগের ব্লগে দেখেছিলে। তো সেই কচুর শাক গত একদিন আগেও খেয়েছি, আর এই যে আজকে তো ধুয়ে টুয়ে রেখে দিলাম। টাইম কলে জল এসছে সেই জল দিয়ে। আর লতিটা আজকে খাওয়া হবে না, কেটে রেখে দেওয়া হবে। রেখে দিলে কি হয়, রসটা একটু টানে, তারপর রান্না করলে গলায় অতটা ধরে না। তো মাছ এনেছিল গতকালকে, সেই মাছ এই যে রেখে 1 কেজি মাছ এনেছিল, রাতে একটুখানি রান্না হয়েছে আর বাকিগুলো রেখে দেওয়া হয়েছিল। তো গরম ভাত রান্না করলাম অল্প একটু, শুধু ছেলের জন্য, আর যা আছে পান্তা ভাত সেটা আমাদের হয়ে যাবে। তো একটু আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওকে এখন খাওয়াবো। তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপর এলাম মশলা বাটার জন্য। মাছের ঝোল রান্না করব, যেহেতু গতকালকের মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো বেশিক্ষণ দেরি করা যাবে না, রান্নাটা করে নিলেই ভালো হয়। তো সেজন্য আর কি এখন 10টা বাজে, মশলা বেটে নিচ্ছি, তারপর তাড়াতাড়ি করে রান্নাও করে নেব। আর কচুর শাকও যেহেতু ধোয়া টোয়া আছে, হয়ে যাবে আজকে তাড়াতাড়ি। তো সমুদ্রের পাপা আবার আলু ভাজছে, তো এই যে আলু ভাজা দিয়ে পান্তা ভাত। এই গরমের মধ্যে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে। তো আমি এখন খাচ্ছি না, আগে রান্না বান্না করে নিই, তারপর পরে খাবো। তো ছেলের পরীক্ষাও আছে আজকে, আর আমি স্কুলে যাচ্ছি না। তো ওর পাপা যেহেতু বাড়িতে আছে ওই যাবে। আর অনেকগুলো টমেটো এনেছিল, তো বললো চাটনি রান্না করার জন্য। তো এই যে গোটা ধুয়ে নিয়ে আগে তারপরে কাটবো। তো সমুদ্রর পিসি বাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠাল ভেঙে নিয়েছে। কে খাবে না খাবে জানি না। কাঁঠাল খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলতো, গ্যাস হয়ে যায়, সারাদিন ঢেকুরের সঙ্গে ওই কাঁঠাল গন্ধ করে। তো এই যে ছেলে এখানে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে রেডি করিয়ে দাও। তো আমি এদিকে যে তরকারিতে ঝোলটা দিয়ে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করাতে যাব, কারণ ও তো পরীক্ষা চলছে এখন, আর পরীক্ষা শুরু হয় 12টা থেকে। ওই 10 মিনিট আগে বাড়ি থেকে বেরোলেই হয়। ফার্স্ট পরীক্ষার দিন গেছিলো আধা ঘন্টা আগে। তো যাই হোক, এখন এই যে কচুর শাকটা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, আর চাটনিও হয়ে গেছে। তো রান্নার সময় আর ভিডিও সেরকমভাবে করতে পারলাম না, একদিকে ছেলেকে স্কুলে পাঠালাম, এটা সেটা নানানটা করতে করতে আর হলো না। তো তরকারি কষানো হয়ে গেছে, এখন এই যে ঝোল দিয়ে দিলাম। মাছের ঝোল রান্না করছি আলু আর কচু দিয়ে। তো কচু দিয়ে রান্না করার সময় বেশি একটা ভালো লাগে না, কচুগুলো কেমন যেন মানে ঝোলটা দেওয়ার পরে ভেসে ভেসে থাকে, কিন্তু যখন খাই তখন ভালোই লাগে। আর আমি খেতে চাই অন্যরকমভাবে, একটু সর্ষে বাটা দিয়ে বা পোস্ত বাটা দিয়ে, কিন্তু না, এই বাড়িতে কেউ খেতে পছন্দ করে না, সবারই গ্যাসের সমস্যা। সেজন্য এরকমই আর কি, আলু বেগুন কপি কচু এটা সেটা দিয়ে ঝোল ঝোলই রান্না করা হয়। তো যাই হোক, তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। কেমন হয়েছে? ঘোড়ার ডিম? মাছের ঝোল হয়ে গেছে, তারপরে এই যে কচুর শাকগুলো অনেক আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপর জলটা ঝরাতে দিয়েছিলাম, এখন বসিয়ে দিলাম। তো ঠান্ডা হয়ে গেছে জন্য কেমন যেন শক্ত শক্ত হয়ে গেছে। তো একটু সময় লাগবে এটা রান্না করতে, প্রায় ঘন্টাখানেক উনুনের আঁচে থাকলে ভালো হয়। তারপর এই যে সমস্ত কাজ সেরে স্নান সেরে এখন খেতে বসেছি। তো আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপরে খাবো আর কি। এমনিতেই তো খেতে চায় না এখনকার বাচ্চারা, তার উপর কিছুদিন থেকে শরীর ভালো না জন্য খাবার মুখে নিয়েই বসে থাকে। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, আমরাও খাওয়া দাওয়া সেরে নিই।